27 জুন 2025 বাংলাদেশ এবং সারা বিশ্বব্যাপী আমাদের সনাতন ধর্মের ধর্মীয় অনুষ্ঠান আজকে রথযাত্রা অনুষ্ঠান শুরু হচ্ছে। আমরা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বেলকুচি শাখার পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে এই দিনে আমরা সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ মনে করি এই দিনে রথের দড়ি ধরলে আমরা পুণ্য লাভ করব, এই আশায় সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ রথ টানে উৎসাহী হচ্ছে। রথযাত্রা মহামহোৎসব আজকের এই দিনটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং উৎফুল্লের দিন। আজকে ভগবান জগন্নাথ সাক্ষাৎ এবং সচল ভগবান জগতের মানুষকে কৃপা করার জন্য, করুণা করার জন্য আজকে মন্দির থেকে রাজপথে নেমেছে। এখানে ধনী দরিদ্র শ্রেণী বর্ণ নির্বিশেষে সকলকেই তার কৃপা এবং করুণা দেওয়ার জন্যই আজকে এই রথ টানার জন্য সকলের সমান অধিকার। এখানেই সনাতন ধর্মের সাম্যবাদ এবং সৌভ্রাতৃত্বের প্রকাশ। রাজা ইন্দ্রদম্ন যে রথযাত্রার সূচনা করেন, জগন্নাথ বলদেব সুভদ্রার বিগ্রহ স্থাপন করে শুনছিল, সেটা আমাদের কলির মহাবদান্য যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সেই রথযাত্রাকে আরো মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে আরো রথযাত্রাকে উৎফুল্ল এবং আনন্দময় করার জন্য উনি নিজে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিজে এবং তার পার্শ্বদ সহ এই রথযাত্রার অনুষ্ঠানে যোগ দিতেন। এবং আজকে সারা পৃথিবীতে কিন্তু রথযাত্রা খুব আনন্দ উৎসব উদ্দীপনার মধ্যে পালন হচ্ছে। এবং এই আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি, হিন্দু মুসলমান সকলেই সম্মিলিতভাবে আজকের এই আনন্দ আমরা উপভোগ করতেছি। এবং দেশ এবং জাতির কল্যাণের জন্য, দেশের মানুষের উন্নয়নের জন্য, সারা বিশ্বের শান্তি এবং কল্যাণের জন্যই এই রথযাত্রা। এবং ভগবান জগন্নাথ আবার কৃপা করবেন। আজ থেকে আবার নবম দিনে আবার সেই মন্দিরে যাবে এবং একটা বছর পর আবার ভক্তদের কৃপা করবে। রথযাত্রা ভগবান নিজেই সাধারণ মানুষকে, গরিব দুঃখী ধনী সবাইকে কৃপা করার জন্য তার এই মত্ত ধামে আসার উদ্দেশ্য। আর এই রথযাত্রা উপলক্ষে সে মানুষের কৃপা করছে। অর্থাৎ এই রথযাত্রা উপলক্ষে যারা ওই রশি স্পর্শ করেছে, রথ স্পর্শ করেছে, তাদের আর পুনর্জন্ম হবে না, তারা অনায়াসে বৈকুণ্ঠ লাভ করবে। এই জন্য আমাদের এই রথযাত্রার অন্যান্য অনুষ্ঠানের চেয়ে এই রথযাত্রার গুরুত্বটা অনেক বেশি। এই জন্য আমরা এই রথযাত্রার গুরুত্ব দিই, বা রথ স্পর্শ করা, টান দেওয়া, অর্থাৎ এই টান দেওয়ার জন্যই আর তার এই দুঃখ কষ্ট ভোগ করার জন্য এই পৃথিবীতে আর আসতে হবে না। সেই গৌর, সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। আসলে আমাদের এই রথযাত্রা উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উৎসব। এই উৎসবে অংশগ্রহণ করলে বহু বহু জন্মের পাপ খণ্ডন হয় এবং বহু বহু জন্মের অপরাধ থেকে আমরা এই রথযাত্রা থেকে, আমরা রথযাত্রার দড়ি স্পর্শ করলে বা রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করলে আমাদের বহু বহু জন্মের পাপ ক্ষয় হয়ে আমরা সেই দেহ জগতের সমস্ত পাপ পরিত্যাগ করে আমরা সেই ভগবত ধামে যেতে পারি।